गुड मर्निंग बंधुरा एखन बाजे 9टा 12। आज हलो बुधवार सकाल 9टा 12। छाद देखिए नी आगे परे फुल देखाচ্ছি। এই যে দেখতে পাচ্ছ একটু আগে এসেছিলাম ছাদটা একটু ঝাড় দিতে, যতটুকু সম্ভব হয়েছে সকালবেলা এই যে সব এর মধ্যে রেখে দিয়েছি। বাসি কাপড় ছাড়ার আগে সংসারে আশিপাশি সেরে এসেছিলাম। এই দেখো এগুলো কাঁচা ধোয়া সব হয়ে গেছিলো। এটা হলো আমার গায়েরটা, যেহেতু এটা পরে ঝাড় দিয়েছি এর জন্য এটাকেও ধুয়ে দিয়েছি, নাহলে এটা খোলা থাকতো দুপুরবেলা চানের সময় ধুতাম। এবার এই ঝাটফাট দিয়েছি তার জন্য, তবু ওই ভেতরটা দিইনি, অতটা সময় করে উঠতে পারিনি। এই দেখো তাহলে বুঝতে পারবা চেহারাটা কেমন ছিল। এই যে রোজই তো ছাদ দেখাই, তোমরা কম বেশি জানোই ছাদ কেমন ছিল। এই সামনে দুটোটুকুনি একটু ঝাঁটা বাড়িয়ে ঝাড় দিয়েছি, ভেতরটায় ঢুকিনি, ভেতরটা আর ঢোকা হয়নি। ওইটা আবার কাল পরশু অন্যদিন আবার ছুটি থাকবে স্কুল, সেদিন দেবো। আজকে তো মহরম বলে স্কুল ছুটি আছে, সেই সুযোগে একটু ঝাড় দিয়ে দিয়েছি। এইখানটা একটা বড় থোকা লুকিয়ে রয়েছে, যা ঝরেই গেল। এখানে আর একটা থোকা। আর এই হলো ফুল, আজকে খুব বেশি ফুল নেই, তাও যা আছে আছে এই যে ছাদে। তো আর একটা জিনিস দেখাই, এই দুটো গাছ তোমরা রিপোর্ট করতে দেখেছিলা, এইটা হলো সাদা জবা, এইটা হলো গোলাপি জবা। গাছে একটু জল দিতে হবে, পাতা শুকিয়ে গেছে একটু। গোলাপি জবা দুটো একসঙ্গে রিপোর্ট করেছি, একই দিনে একসঙ্গে, একই সবজি খসে একই মাটি দিয়ে। এইটা দেখো কি সুন্দর কালার হয়েছে। এখন যেহেতু জলটা একটু কম, পাতাটা একটু ঝুঁকে রয়েছে, তার জন্য ভালো লাগছে না দেখতে। জল দিলেই একদম তরতাজা হয়ে যাবে। দেখো কি সুন্দর পাতা। আর দেখো কি যে ভুল করলাম এর মধ্যে বুঝলাম না, সাদা জবাটার কি হয়েছে। আর এই রিপোর্ট করার পর প্রথম ফুটেছে এই জবাটা, কি সুন্দর কালার দেখো। এর আগে কিন্তু জবা ফুটতো গোলাপি রঙের, কিন্তু একটু হালকা। আর যেহেতু রিপোর্ট হয়েছে নতুন, এর মধ্যে সার মাটি পেয়েছে, ফুলের কালারটাই পাল্টে গেছে। আর এই যে টিকোমা ঝুলছে ওই দেখো ওইখানটায়, আমি কিন্তু দেখতে পাচ্ছি না বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যাঁ ওই যে ঝুলছে, এই দেখো এইখানে ঝুলছে। এরকম ঝুলে ঝুলে থাকলে বেশ ভাল লাগে বলো। উরে বাবা, আমি এখানে চলে যাচ্ছিলাম দেখো তোমাদের দেখাতে। এইখানে জানো আবার বলতার বাসা করেছে, এর মধ্যে সেদিন কতগুলো কামড় খেয়েছি। এই যে এই যে এই যে দেখো, দেখেছো? আরে কোথায় দেখাচ্ছি, আসছে না। হ্যাঁ এইবার এসছে, এইবার দেখো, দেখতে পাচ্ছ? এবার এসছে। এতক্ষণ তুলসীর মঞ্জুরি দেখাচ্ছিলাম, কি দেখাচ্ছিলাম ওই দেখো কি অবস্থা। সেদিন কামড় খেয়ে গেছি। এই ফেলনা গাছে একটা লেবু হয়েছে, মানে এখানে লেবু গাছ আছে, এই লেবু গাছের ডালেই করেছে বাসা। এই দেখো এই যে দেখতে পেয়েছো, এই যে ফেলনা গাছে একটা লেবু হয়েছে। এই লেবুটা আমি একটু ঠিক করতে গেছিলাম, ডালটা ঝুঁকে গেছে, ঠিক করতে গেছি, আর ওই ডালেই যে বাসা আমার তার মনে নেই। ফেলনা গাছে লেবু হয়েছে দেখে আমি সেই আনন্দে লেবু ধরে সরিয়ে দিয়েছি। নয়নতারা ডালের সঙ্গে একটু চাপ খেয়ে নিচে ঝুঁকেছিল, আরও নিচে ছিল, যেই ছাড়িয়েছি আর ডাল তো এরকম নড়েছে, উঁচু হয়ে গেছে, ব্যাস। আর 4-5টা ধরেছে আমাকে। আজকে সকালে রান্না করতে হবে না, পান্তা ভাত খাবে, তাই একটু তোমাদের এই যে একটু দেখাতে পাচ্ছি, সময় পেয়েছি, ঝাঁটও দিয়ে গেছি। ব্যাস বন্ধুরা, আর কথা বলবো না, অনেক দেখিয়ে দিলাম। এবার জামা কাপড় মেলে নিই, ফুল তুলবো, দেখি ঠাকুর বাসনটা মাজতে পারলে মাজবো। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। চলো এইবার জামা কাপড় মেলে ঠাকুর বাসন মেজে নিই, ফুল তুলে নিই। জানি না ঠাকুর বাসনটা মাজতে পারবো কি না, ঘড়ি দেখে কাজ করতে হবে। রান্না নেই দেখে খেতে কিন্তু 10টার পরে দিলে হবে না। কর্তাকে বলেছিলাম কি আজকে তো রান্না নেই, পান্তা টান্তা আছে, সকালবেলা চান পুজো করে নেবো। এখন আবার ভাবছি সকালবেলা চান পুজো করব, আজকে আবার একটু ওই বাড়ির ছাদে যাওয়ার ইচ্ছা আছে। ওই বাড়ির সেই যে পদ্ম গাছ লাগিয়ে এসেছিলাম, আর দুটো কুড়ানো অনাথদের আশ্রয় দিয়েছিলাম, কুমড়ো গাছের বীজ রাস্তায় পেয়েছিলাম, কুমড়ো গাছের চারা রাস্তায় পেয়েছিলাম। তা সেইগুলো কেমন আছে আর তো দেখতে যায়নি, তা 3-4 দিন বয়স হয়ে গেল না, কম করে দেখতে যায়নি। তা আজকে ভেবেছি একটু যাবো, আজকে স্কুল ছুটি আছে, তার জন্য চান পুজোটা এখন আর করলাম না, বেলাতেই করব। ভাবলাম সেই সুযোগে ওই ছাদটা ঝাড় দিয়ে যাই, তাই ছাদটা ঝাড় দিয়ে গেছি। চলো এবার কাজ করিনি। এই দিকটা দেখানো হয়নি বন্ধুরা, এটা অন্যায় হয়ে গেল। এই একটা আর এই একটা, এটা হচ্ছে সেই শিউলি গাছটা যার মধ্যে টুনটুনিতে বাসা করেছিল। এখন শুধু বাসাটাই পড়ে আছে, টুনটুনিরা তো বাচ্চা নিয়ে উড়ে গেছে। চলো বন্ধুরা তাহলে এবার কাজ করে নিই। লেবু আজকেও দুটো পেয়েছি কুড়িয়ে, সকালবেলা তো একবার আসি, এটা তোমাদের দেখিয়ে তুলি, তোমাদের ভালো লাগবে। আজকেও দুটো এখান থেকে কুড়িয়ে নিয়ে গেছি। আর এই একটা দেখো রসে ফেটে গেছে, এই দেখো। এখন একসঙ্গে পাকছে, কি অশান্তি বলো। সেদিন আমি 10 টাকার এক গাদা লেবু তুলে এসেছি, এখন একসঙ্গে পাকছে। এতক্ষণ যদি আমি ফুল তুলতে তুলতে তোমাদের সাথে কথা বলতাম তাহলে কিন্তু আরও ভালো হতো, সে বুদ্ধিটা হয়নি।
আমার কথাও বলা হয়ে যেত, ফুলও তোলা হয়ে যেত। আচ্ছা বন্ধুরা, তাহলে আবার পরে আসবো, না হলে আবার টাইম মেকআপ দিতে পারবো না। ঠিক আছে, চলো পরে আসছি। গতকাল মেলায় যাবো বলে আলু সেদ্ধ ভাত করে রেখে গেছিলাম। সকালে না, দুপুরে তো ওই ঢেলা মাছ করেছিলাম 4 জন আর 4 পিস বলেইছিলাম, তোমরা দেখেছো। আর থোর ভেজেছিলাম। তা জানি দুপুরে তো খাওয়া শেষ, রাত্রেবেলা আলু সেদ্ধ ভাতই করবো, কথার সঙ্গে বলাও রয়েছে। এই পাশের বাড়ির মেশোরা রাত্রেবেলা আমরা বাড়িতে এসে যে যার মতন খেয়েছি, কারণ মেলায় গিয়ে সেভাবে খাইনি। একটা ও ইশিকা একটা ওই ফুচকা নিয়েছিল, দই ফুচকা দেখেছো, সেখান থেকেও সবাই আমরা 1 পিস করে খাই। আমি একটা যাইনি ইশিকা, আমাদের 1 পিস করে ভাগ থাকে। ইশিকা মেন পুরোটা খায়, আমরা মানে ভাগেরটা বসাই। আমি একটা নিয়েছি, কর্তা একটা নিয়েছে, জলি একটা নিয়েছে। আর ইমনকে দিয়েছিল, ইমন যেহেতু দই খায়, মানে মিক্সড, ওই ধরো নান করলাম তার মধ্যে চিকেন করলাম তার মধ্যে, ওইভাবে খায়। ওই ডাইরেক্ট দইটাও খেতে পারে না। তাই দই তো দেওয়া থাকে, দই ফুচকা দই থাকবে, 1 কামড় নিয়েই নেয়নি, মানে ফুচকাটার হাফও খায়নি, একটুখানি মুখে নিয়ে ছেড়ে দিয়েছে। ও তারপরে আমরা তো ওই রকম হালকা খেয়েছি। আর শেষে পাঁপড় কিনেছিলাম একটা একটা করে, একটা একটা বলতে ইশিকা বাদ, আমি, কর্তা আর ইমন, আর এই হচ্ছে। তারপরে তো বাড়িতে এসে আমরা যাই হোক এক মুঠ করে ডাল ভাত কিছু একটা খেয়েছি। আলু সেদ্ধ ভাত, ডাল ভাত তো না, আলু সেদ্ধ ভাত খেয়েছি এক মুঠ করে। কিন্তু কর্তাবাবু বাড়িতে ঢুকেছেন বিরিয়ানির প্যাকেট নিয়ে। পাশের বাড়ি মেশো নাকি বিরিয়ানি দিয়েছে কর্তাকে। তোমাদের সঙ্গে বলতে গিয়ে আমার মনে হলো আমি মেশোকে জিজ্ঞাসা করবো, মেশো দিয়েছে না কর্তা নিয়ে ঢুকেছে, তা তো বুঝলাম না। আমাকে বলে গেছে আলু সেদ্ধ ভাত করবি, আলু সেদ্ধ ভাত করেছি। আর কর্তা বাড়িতে এসে বিরিয়ানির প্যাকেট নিয়ে ঢুকেছে, বললোই পাশের বাড়ি মেশোরা দিয়েছে। এখন যাই না মেশোরা দিয়েছে কি উনি কিনে নিয়ে এসছে। তাই উনি বিরিয়ানিতে তো হাফ খেয়েছে, হাফ খেতে পারিনি। 2 পিস মাংস ছিল, 1 পিস আলু ছিল বড় দেখে, আলুর অর্ধেকটা আর 1 পিস মাংস দিয়ে হাফ খেয়েছে। আর হাফটা আলু 1 পিস মাংস দিয়ে রাখা রয়েছে মটন বিরিয়ানি। তা ছেলে মেয়ে ওই পান্তা ভাত মটন বিরিয়ানি সব মিশিয়ে খাবে, কারণ কত রাত্রেবেলা ভাত খায়নি, তাহলে অনেকটাই রয়েছে, এর জন্য রান্না করিনি। কম হোক বেশি হোক যাই হোক। তারপরে কালকে ঘোষ দুধ দেয়নি, কত একটা দুধের প্যাকেট নিয়ে এসছে, ওই 500 দুধের প্যাকেট হয়, আমুলের এইসবের প্যাকেট কিছু একটা নিয়ে এসছে। তা আমি জাল দিয়েছি, উনি 1 পা করে খান, তার জন্য অর্ধেকের একটু বেশি বেশি খেয়েছে। আর 1 পার একটু কম রয়েছে, 1 পোয়ার একটু কম রয়েছে। আমি বলেছি সকালবেলা আমি দুধ মুড়ি খাবো, বুঝেছো, পান্তা ভাত ভাগে পেলাম না পেলাম, এই হচ্ছে খাওয়া দাওয়া। এর জন্য রান্নার অত তাড়া নেই। চলো এবার যাই নিচে, তারপর ডাকি। ইশিকা আবার পড়তে গেল 9টার সময়, জানো, ইশিকা ওই পান্তা ভাত খাবে, এসে ওই 10:30 11টা বেজে যাবে আস্তে আস্তে, কী আর করা যাবে। চলো এবার কাজে লাগি, আবার ওই বাড়ি যাবো তো, অন্তত রান্নাটা চালু করে দিই। রান্না তো হবেই, দুপুরে তো খাবোই, বলো বন্ধুরা। এই যে ফুল তুলে ঠাকুর বাসন মেজে নেমে পড়েছি, জামা কাপড়ও মেলা হয়ে গেছে, তোমাদের দেখাতে ভুলে গেছি। নেমে মনে পড়লো এখন ঠাকুরের জায়গাটা মুছবো, ফুলটা এখানে আর বাসনটা এইখানে। এখন এই যে ছাই পড়ে আছে, পরিষ্কার করে মুছে নেব। ছেলে যেহেতু বিরিয়ানি ভালো খায়, ওই সামান্য একটু বেশি বেশি হচ্ছিল, ও ভালো খায় না, ভালো জিনিস ভালো খায়, খেয়ে ফেলেছে। তাই ভালোই হয়েছে, পান্তা ভাতটা রয়েছে, পান্তা ভাতটা মেয়ে খাবে। আলু ভেজে রেখেছি, আলু ভাজাটা দেখায়নি, আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজা নামিয়ে মাছ ভাজাটা বসালাম, যাতে এই শিকা চলে আসলে মাছ ভাজা এই আলু ভাজা দিয়ে পান্তা ভাতটা ওকে দিতে পারি। আর আমি দাঁড়িয়ে থাকবো, রান্নাটা করে ফেলি। এক হাতে বন্ধুরা মাছ নামাতে পারবো না, মাছ ভাজাটা নামিয়ে নিই। এই যে মাছ ভাজা নামিয়ে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সামান্য একটু তেল দিয়েছি মাছ ভাজা নামানোর পর, জিরে ফোড়ন দিয়েছি, জিরেটা ফোড়ন হয়ে গেছে, একটু বাকি আছে হোক। এই দেখো, এই যে আলু ভাজা নামানো, এই যে মাছ ভাজা নামানো, এটার মধ্যে সবজির খোসা 2 দিন ধরে জমিয়ে রেখেছি, সবজির খোসা না শুধু আলুর খোসা 2 দিন ধরে জমিয়ে রেখেছি। যাবো দেখে আজকের সব কিছু নিয়ে যাব, ওই বাড়িতে যাবো তো, ঘরে কিছু বাদামের খোসাও আছে, অনেক দিন ধরে যে ফাঁকে ফাঁকে মেলায় যাই খাই, সেই বাদামের খোসাগুলো জমিয়ে রেখেছি। এই সবজির খোসা বাদামের খোসা দিয়ে তাহলে পরে আসছি বন্ধুরা। একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিই, তারপর একটু লঙ্কা চিড়ে দেবো, আর হচ্ছে একটু ভাজা মশলা দেবো নামানোর আগে, কষিয়ে ঝোল দিয়ে দেবো, মাছ দেবো আর ভাজা মশলা একসঙ্গে দিয়ে একটু ফুটিয়ে দিলেই হয়ে গেল। ইজি ওয়ে, কচুরমুখী দিয়ে যে কোনো মাছের তরকারি, একই সিস্টেম, একই রেসিপি, ঠিক আছে বন্ধুরা। এই দেখো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, ফোড়নটা হয়ে যাওয়ার পর কাঁচা লঙ্কা দিয়েছি, কচু আগের থেকে সেদ্ধ করাই রয়েছে, এবার কচুটা ছেড়ে দেবো। কচুটা একটু জল রয়েছে আজকে, আর মানে ঝুড়িটা নামায়নি বুঝলা, এর জন্য একটু জল রয়েছে, ঝুড়িটা নামালে আর একটু জল বেরিয়ে যেত।
এবার একটু নুন আর হলুদ দিয়ে একটু নাড়বো চাড়বো। যখন একদম ছোট হয়ে আসবে, কমে যাবে, একটুখানি হয়ে আসবে, তখন একটু চিনি আর ভাজা মশলা দিয়ে আর অল্প একটু সময় নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এই হচ্ছে আমার কচুর তরকারির রেসিপি। এর থেকে বেশি কিছু আমি করি না। নিরামিষ কচু আমি এইভাবেই করি। এই দেখো বন্ধুরা, নুন হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে মানে হয়ে গেছে, মিশানো হয়ে গেছে, ঢেকে দিয়েছি। বললাম না আজকে ফুটো ঝুড়িতে না দিয়ে, ওই দেখো জল কত বেরিয়েছে, আমার টানাতে আজকে অনেক সময় লেগে যাবে। তা টানুক, এইদিকে বসে বসে আমি কিছু কাজ করে নিই আর তোমাদেরকে রান্নাটাও দেখিয়ে নিই। রান্নাটা অনেকটা সেরে নিয়েছি, কচু শাক হলেই হয়ে যায়। এই দেখো ভাত বসিয়েছি, এই যে লাল লাইট দেখতে পাচ্ছ, ভাত বসিয়েছি। বাবা এখানে চেয়ার নিয়ে খেলছে, জন্য আমি ঠেলে সরাতে পারলাম না। আর এই যে আমড়া দিয়ে টক ডাল হয়ে গেছে, আর এই যে কচুর মুখি দিয়ে ছোটো মাছের তরকারিও হয়ে গেছে। আর লেবু ফল টল সব কেটে ফেলেছি। লেবুটা এখানে আমি খাচ্ছিলাম তো, এই পাশটা এঁঠো ছিল, এঁঠো মোছা হয়ে গেছে, এখন এখানে চলে আসলো। লেবু এখানে, আম ফ্রিজে ঢুকে গেছে। এবার এই কচু শাক হোক আর আমি ঘরটা ঝাঁটাঝাঁটি যা কাজ আছে, সাথে জামাকাপড় গুছাগাছি সেগুলো করতে লাগে। আজকে আর মাথায় চিরুনি দিইনি। চলো তাহলে আবার পরে আসছি। চলে এসছি, মেয়ের হাতে খোসা, ছেলের হাতে জলের বোতল। নিচের ঘরে রয়েছি, যে ঘরটা নতুন হচ্ছে সেই ঘরে। এই যে একটু জানলা মতো রাখা হয়েছে, এখানে একটা ছোট্ট একটা খোপ হচ্ছে, মানে খোপ বলতে এটা একটা ছোট্ট ওই 4 ফুট মতন জায়গা আছে। এটা হচ্ছে ওই কত ইসিজি করে, তো ইসিজির ঘর হবে। একটা ছোট্ট বেড রাখবে 2 ফুটের, আর পাশে যাতে স্যার এই কত দাঁড়িয়ে ইসিজি করতে পারে। আর এই যেখানে দুটো ঘর আছে, এগুলো তো চেম্বার হবে। মিস্ত্রি কাজ করছে, ভাড়া টাড়া বাঁধা রয়েছে, প্লাস্টারের কাজ হচ্ছে। ওই ছাদের দিকটা প্লাস্টার হয়ে গেছে, আর নিচের দিকটা হবে। এবার জানলার ফ্রেম বসেছে। আরে জ্বালা, খুলতে পারছি না তো ইশিকা, চাবি যাচ্ছে না কেন? আমার হাতেই খুলবে এটা। ইশিকার হাতে খুলে গেছে। নাও, ছেলে মনে হচ্ছে ছাদে যাবে না, ছেলে ঘর আয় হাতে চাপা লাগবে, ঘর দেখে লাফাতে শুরু করেছে। যাও, জুতোটা খুলে যাও বাবা। জানলা খুলে দে বাবা। দেখো বন্ধুরা, আমি এত যত্ন করে কাজ করে গেলাম, আর আমার কর্তা দেখো এই মরা কচুর পান্নাগুলো এর মধ্যে চুবিয়ে রেখেছে। এতে কি লাভ হলো আমি তো কিছু বুঝতে পারলাম না। এই দেখো এই পাতাটা নতুন বেরিয়েছে, ওই পাতাটাও নতুন বেরিয়েছে। 3টে গাছ লাগিয়েছিলাম, এটার থেকেও ছোট্ট একটা পাতা বেরোচ্ছে। এই যে আর একটা মাথা দেখছি পচে গেছে গো, এই যে এই মাথাটা। এই গাছটা 2টো মাথা ছিল, এই পাশে আর এই পাশে। এটার থেকে পাতা বেরোচ্ছে ছোট্ট একটা। আর এটাও 2টো গাছ ছিল, এই যে এই একটা, 2টো পাতা ছিল, এই একটা আর এই দিকে একটা মুখ ছিল। এই যে পাতা বেরোচ্ছে। একটু গোবর সারটা নতুন দেওয়া না, বলো, গোবর সার দিয়ে 2-3 দিন রাখতে হয়। সেই সময়টা তো আমি পাইনি। এ তো একটু ঝাঁজ লাগবেই, গাছ একটু এই যে মরো মরো হয়ে গেছে। কি করা যাবে, জানি না বাঁচবে কি না। পাই না, এত কষ্ট করে পেয়েছি, তাকে একটু যত্ন করে রাখবে কি। দেখো এর মধ্যে আরও কত কি চুবিয়ে রেখেছে। এই ভদ্রলোককে নিয়ে আমি আর পারি না, বললেও কথা শুনে নেই যে আমি এর মধ্যে রেখে গেছিলাম তুলে। উফ, এই যে নিরানি এর মধ্যে ছিল, দেখো তো, ওই তো এসেই দেখছি নিম গাছে একটা টুনটুনি পিকপিক করে বাজছে, মানে ডাকছে। আর এই যে এই এরা লেগে গেছে গো, দেখেছো কটটুক কটটুক ছিল, এর থেকেও ছোটো পাতা ছিল, সুন্দর হয়েছে। এরা লেগে গেছে। এর গোড়াতেই আদা লাগাবো না, আদাটা, ওহো আদা তো আনতেই ভুলে গেছি রে শিকা। এই তো সার মাটি নিয়ে এসছে, আদা আনতেই ভুলে গেছি। কাজ একটু করে নি বন্ধুরা। হ্যাঁ, এইটার মধ্যে কিছু মাটি দিয়ে এই খোসা টোসাগুলো মিশিয়ে দিয়ে যাবো। আজকে না লাগাতে পারি, 2 দিন পরে লাগাবো। রেডি তো করে রাখি ক্যারেটটা। এর মাটিটা আগের দিন ওই যে ওই কুমড়ো লাগিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি। এই দেখো বন্ধুরা, এই যে এই ক্যারেটটা খালি করেছিলাম না আগের দিন, আজকে আবার ভরে ফেললাম। এখনও মাটি পড়েনি, একদম নিচে ওই আমি বাদামের খোসা, সবজির খোসা দিয়েছি। তারপরে ওই যে কিছু ঘাস পাতা আজকে আবার তুললাম এখান থেকে এই যে এইখানটায় ছিল সেগুলো কিছু তুললাম। তারপরে যে কলা গাছের পাতা, এই যে
কলা গাছটা যতটা সম্ভব পরিষ্কার করে ফেললাম। কলা গাছের পাতা সব কেটে 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 পেঁচিয়ে পেঁচিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন এই যে মাটিগুলো দিয়ে দেবো। এই মাটি হচ্ছে এই বস্তার থেকে নিলাম। এই বস্তায় বছর 2 আগে পুঁইশাক লাগিয়েছিলাম, এখানে বেয়ে গেছিলো। পুঁইশাক তো নষ্ট হয়ে গেছে, এই পুঁইশাক তো খাওয়া হয়ে গেছে, বস্তা তো নষ্ট হয়ে গেছে। এর জন্য এই মাটিগুলোই তুলে নিয়ে আসলাম। এগুলো দিয়ে এখন চাপা দিয়ে দিই, আস্তে আস্তে মজে যাবে। আর এখন বর্ষা আছে তো ভালোই মজে যাবে। আর একটা জিনিস দাঁড়াও দেখাচ্ছি, মাটিটা ঢেলে নিই। এই দেখো, কদিন আগে এই যে দুধমান কচুর পাতা নিয়ে কর্তার নামে কত বদনাম করছিলাম। তা বদনামই করার কথা, উনি জল দেয়নি, মরে গেছে। এখন আবার বৃষ্টির জল পেয়ে দেখছি 2টো গাছ বেরিয়েছে। বড় হওয়ার দরকার নেই, বেঁচে থাকুক তাহলেই হবে। আমার কাছে আমি গাছ কোথায় পাবো? আমার শাশুড়ি কোথা দিয়ে জোগাড় করে দিয়েছিল। তা বেঁচে থাকুক, আমি যখন এই বাড়ি আসবো তখন এর পরিচর্যা ভালো মতন করবো, অন্য কোথাও লাগাবো, ঠিক আছে? আর আমাকে দেখবা একবার কি অবস্থায় আছি। দেখো, দেখতে পাচ্ছ কপাল দিয়ে ভুরু দিয়ে দেখো জল বেয়ে বেয়ে পড়ছে। এত রোদ উঠেছে আর এত গরম। ওড়না রেখে দিয়েছি ওখানে, ওড়না নিয়ে কাজ করা যাচ্ছে না, এত গরম। কর্তা এসছে, বাড়ির খাওয়ার জল ফুরিয়ে গেছিলো। এখানটা একটু রোদ, এখানটা একটু ছাওয়া আছে। বাড়ির খাওয়ার জল ফুরিয়ে গেছিলো, কর্তা ওই জারে করে জল এনে বাড়িতে রেখে এসছে। যার আমি বাইরেই রেখে চলে এসেছিলাম, জল এনে রেখে এসছে। এখন ওই নিচে 3 জন একসঙ্গে মারামারি করছে। ছেলে তো কীরকম চিৎকার করে তো জানোই। গান চালিয়ে দিয়েছে, আমি কি করে শোনাবো? তোমার তো কপিরাইট চলে আসবে আবার। আচ্ছা বন্ধুরা, তাহলে পরে আসছি আবার। এই যে বন্ধুরা, ক্যারেট রেডি। মাটি চাপা দিয়ে একটু জল দিয়ে দিয়েছি সামান্য। এদের একটু জলের প্রয়োজন ছিল, কিন্তু এত খটখটা রোদে জল দেওয়া যাবে না। নিচটা ভেজাই আছে, দেখলাম নিচটা ভেজাই আছে। ভেজা মানে তো একটু আছে ভেজা, বেশি ভেজা নেই। জল একটু দিলে ভালো হতো, কিন্তু এত রোদ্দুরে জল দিচ্ছি না। ছোটো চারা তো, যদি লেগে যেত পুরোপুরি বড় চারা হতো আমি দিয়ে দিতাম, যেরকম আমার ওই বাড়িতেও দিয়ে দিই। আগের দিন দেখাইনি ওই বাড়ি, আজকে একটু দেখিয়ে দিই, কারণ আমার তো নতুন নতুন অনেক বন্ধুরা বাড়ছে। ওই যে আমার ওই বাড়ি দেখতে পেয়েছো, ওইটা যে গাছপালা দেখা যাচ্ছে, এই গাছের ফাঁকা দিয়ে নীল নীল বর্ডার দেখা যাচ্ছে, ওইটা। হ্যাঁ আসলে দেখো কারোর ছাদে গাছ নেই, এটা তো বড় একটা, এইটা হচ্ছে বড় একটা কদম গাছ। তাই এইটা এখন এই যে ক্লোজ করেছি দেখে ক্যামেরার সামনে আটকে গেছে, কিন্তু কারোর ছাদে গাছ নেই, শুধু আমার বাড়িতে গাছ আছে। দেখতে পেয়েছো ওই যে ওইটা। সর। আর এই যে এই গাছটার আড়ালে আমার দোকান। অনেকেই জানে যারা পুরনো দেখছে অনেক দিন ধরে। হ্যাঁ, এই যে একটা গাছ দেখা যাচ্ছে, এই গাছটার নিচে আমার দোকান। এত জোরে গান চালিয়েছে কথা, এইখানে সাউন্ড শোনা যাচ্ছে। নিচে এসছি বন্ধুরা, তোমাদেরকে একটু পরিবেশটা দেখাই। পুরোপুরি দেখাতে পারবো না, কথা রিল্যাক্স করছে। এই যে দেখো, এখানে আশিকির গান চলছিল। আর এই যে দেখো, গ্যাস অফিসে সেই মাল রাখা রয়েছে, সেই খালি বাক্সের মধ্যে ছেলে ঢুকে খেলা করছে। ছেলেরও গরম লেগেছে, স্যান্ডো গেঞ্জি খুলে ফেলেছে। এইবার একটু ওপর দিক থেকে দেখাই, কারণ ভদ্রলোক জামা কাপড় খুলে ফেলেছে। এই যে, আর এই যে মেয়ে সব রিল্যাক্স করছে। এবার আমিও রিল্যাক্স করি। তাহলে আজকের মতন আমার গল্প শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। করে শিখে টাটা কর। এটা দেখি বলবো না, বাবা হাত তুলেছে। টাটা করো। বাবা হাত, দাঁড়াও, বাবারে দেখাবো বডি। হ্যাঁ হ্যাঁ, নাও টাটা।